শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই হাসপাতালের করিডোরে তখন যেন শোকের ছায়া নেমে এসেছে। কনক নিজের আবেগ আর সামলাতে না পেরে বারবার কাঁদছিলেন। তিনি বলছিলেন রাহুল তাকে একবারও মা বলে ডাকেনি, এমনকি তাকে দেখতে চায়নি। তার কান্না শুনে পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। রাজীব রায় চৌধুরী পাশে দাঁড়িয়ে কনককে শান্ত করার চেষ্টা করছিলেন। তিনি বোঝাচ্ছিলেন রাহুল নিশ্চয়ই বুঝতে পারছে তার পরিবার তার পাশে আছে, কিন্তু কনকের মনে হচ্ছিল তার ছেলে যেন ধীরে ধীরে সবার থেকে দূরে সরে যাচ্ছে। তখনই তথাগতবাবু এবং সুজাতা হাসপাতালে পৌঁছান। তথাগতবাবু রাজীব রায় চৌধুরীর পাশে দাঁড়িয়ে বলেন, রাহুল শুধু তাদের জামাই নয়, পরিবারের খুব প্রিয় একজন মানুষ। সুজাতাও রাহির অবস্থা দেখে কষ্ট পেয়ে যান। তিনি বুঝতে পারছিলেন রাহি বাইরে নিজেকে শক্ত রাখলেও ভিতরে ভিতরে পুরোপুরি ভেঙে পড়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই নিম্পি আর তিতলি এক কোণে দাঁড়িয়ে কাঁদছে। তিতলি বারবার বলছিল রাহুলদা ছোটবেলা থেকে তাকে খুব ভালোবাসত, তার সব আবদার পূরণ করত। নিম্পি তাকে সাহস দিয়ে বলছিল রাহুলদা হার মানার মানুষ নয়। তখনই মিমো আর হ্যারি সেখানে এসে দাঁড়ায়। মিমো চিন্তিত গলায় বলে রাহুল এত সাবধানী হওয়া সত্ত্বেও এমন দুর্ঘটনা কিভাবে ঘটল বুঝতে পারছে না। হ্যারি তখন সবাইকে শান্ত থাকার কথা বলে, কিন্তু তার আচরণে কোথাও যেন অস্বাভাবিকতা ছিল। এদিকে রাহুলের দাদু ভুলু, ঠাম্মা এবং বড় পিসি হাসপাতালে এসে পৌঁছান। ভুলু দাদু নিজের দুর্বল শরীর নিয়েও নাতিকে দেখতে এসেছেন। বড় পিসি কনককে শক্ত থাকতে বলেন। তিনি সবাইকে বোঝান রাহুল ছোটবেলা থেকেই যোদ্ধার মতো লড়াই করেছে, এবারও ফিরবে। পরের সিনে আমরা দেখতে পাই রাহি রাহুলের কেবিনে একা বসে আছে। বাইরে যত কান্না আর দুশ্চিন্তা থাকুক, রাহির পুরো মনোযোগ ছিল শুধু রাহুলের দিকে। সে রাহুলের হাত ধরে কাঁদতে কাঁদতে বলছিল, তুমি ফিরে আসো রাহুল, সবাই তোমার জন্য অপেক্ষা করছে। রাহির চোখের জল রাহুলের হাতে পড়ছিল, তবুও সে আশা ছাড়েনি। তখন কনক ভেতরে এসে রাহিকে কিছু খেয়ে নিতে বললেও রাহি স্পষ্ট জানিয়ে দেয় রাহুলকে একা ফেলে সে কোথাও যাবে না। কনক তখন নিজের পুত্রবধূর ভালোবাসা দেখে আবেগ আপ্লুত হয়ে যান। তিনি মনে মনে ভাবেন রাহির বিশ্বাসটাই হয়তো রাহুলকে ফিরিয়ে আনবে। অন্যদিকে করিডরে রাজীব রায় চৌধুরী এবং তথাগতবাবু গম্ভীর আলোচনা করছিলেন। রাজীববাবুর মনে হচ্ছিল এটা সাধারণ দুর্ঘটনা নয়। তিনি সন্দেহ করছিলেন রাহুলকে পরিকল্পনা করেই আঘাত করা হয়েছে। সুজাতা এই কথা শুনে ভয় পেয়ে যান। তিনি চান না এই ঘটনার কারণে দুই পরিবারে কোনো অশান্তি তৈরি হোক। এদিকে নিম্পি আর মিমো রাহির সাহস নিয়ে কথা বলছিল। মিমো বলছিল রাহি শুধু স্ত্রী হিসেবে নয়, নিজের জীবনের থেকেও বেশি রাহুলকে ভালোবাসে। ঠিক তখনই হ্যারি দ্রুত কিছু কাগজ হাতে নিয়ে আসে এবং জানায় পুলিশ বলেছে গাড়ির ব্রেক ফেল করেনি, ইচ্ছে করেই ধাক্কা মারা হয়েছে। এই কথা শুনে সবাই হতবাক হয়ে যায়। পুরো পরিবারের মনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঠিক সেই সময় রাহুলের শরীরে হালকা নড়াচড়া দেখা যায়। রাহি সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকতে শুরু করে। ডাক্তার দ্রুত এসে পরীক্ষা করে জানান রাহুলের জ্ঞান ফিরছে। এই খবর শুনে পুরো পরিবার যেন নতুন জীবন ফিরে পায়। কনক কান্না করতে করতে ছেলের কপালে হাত রাখেন। রাহুল ধীরে ধীরে চোখ খুলে প্রথমেই রাহির নাম নেয়। এই ছোট্ট ডাকেই রাহি ভেঙে পড়ে আনন্দে কাঁদতে থাকে। ডাক্তার সবাইকে শান্ত থাকতে বলেন। তিনি জানান রাহুল এখন বিপদমুক্ত, তবে তাকে বিশ্রামে রাখতে হবে। তথাগতবাবু বলেন রাহির প্রার্থনাই আজ রাহুলকে ফিরিয়ে এনেছে। সুজাতাও মেয়েকে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। অন্যদিকে মিমো, নিম্পি আর তিতলি আনন্দে একে অপরকে জড়িয়ে ধরে, কিন্তু হ্যারি তখনও চুপচাপ ছিল। সে মিমোকে আলাদা করে বলে রাহুলের ওপর আবার হামলা হতে পারে। এই কথায় মিমোর মনে সন্দেহ তৈরি হয়। পরবর্তীতে রাহুল রাহিকে ধীরে ধীরে জানায় সে গাড়িটাকে চিনতে পেরেছে, কিন্তু ঠিক তখনই বড় পিসি কেবিনে ঢুকে পড়ায় রাহুল আর কিছু বলতে পারে না। রাহির মনে তখন থেকেই সন্দেহ আরও গভীর হতে থাকে। এদিকে করিডোরে দাঁড়িয়ে রাহি হ্যারিকে ফোনে কথা শুনে ফেলে। হ্যারি বলছিল রাহুল যদি মুখ খোলে তাহলে সব পরিকল্পনা নষ্ট হয়ে যাবে। এই কথা শুনে রাহির বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে হ্যারির সঙ্গে এই ঘটনার কোনো না কোনো সম্পর্ক আছে। রাহি সরাসরি হ্যারিকে প্রশ্ন করলে হ্যারি নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তার আচরণে ভয় স্পষ্ট ছিল। রাহি তখন রাজীব রায় চৌধুরী আর মিমোকে গিয়ে জানায় তার মনে হচ্ছে হ্যারি এই ঘটনার সঙ্গে জড়িত। ঠিক তখনই হাসপাতালের আলো নিভে যায়। চারদিকে চিৎকার শুরু হয়ে যায়। নার্সরা জানায় রাহুলের কেবিনে অক্সিজেন লেভেল কমে যাচ্ছে। সবাই ছুটে গিয়ে দেখে দরজা ভেতর থেকে আটকানো। মিমো দরজা ভেঙে ফেলার পর দেখা যায় রাহুলের অক্সিজেন মাস্ক খুলে মেঝেতে ফেলে রাখা হয়েছে। কনক তখন চিৎকার করে কাঁদতে থাকেন। বড় পিসি রাগে বলে ওঠেন এটা স্পষ্ট খুনের চেষ্টা। ডাক্তার দ্রুত রাহুলকে সামলানোর চেষ্টা করেন। পুলিশ এসে পুরো কেবিন পরীক্ষা করে জানায় পরিবারের ভেতরের কেউ এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। এই কথা শুনে পুরো পরিবার একে অপরকে সন্দেহ করতে শুরু করে। তিতলি ভয়ে রাহিকে জড়িয়ে ধরে। রাহি তখন সবাইকে সামনে দাঁড়িয়ে বলে রাহুল দুর্বল নয়, সে লড়াই করে ফিরে আসবে।
রাত গভীর হলে সবাই ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু রাহি এক মুহূর্তের জন্য রাহুলের পাশ ছাড়ে না। তখনই রাহুল খুব আস্তে রাহিকে জানায় হ্যারি তাকে গাড়ি দিয়ে ধাক্কা মেরেছিল। এই সত্য শুনে রাহি ভিতরে ভিতরে ভেঙে পড়লেও বাইরে নিজেকে শক্ত রাখে। সে রাহুলকে আশ্বাস দেয় অপরাধী কোনোভাবেই শাস্তি ছাড়া পার পাবে না। ভোরের আগ মুহূর্তে আবার কেবিনে একটি ছায়া ঢুকে পড়ে। রাহি শব্দ পেয়ে বেরিয়ে এসে দেখে সেই মানুষটি হ্যারি। হ্যারি পিস্তল তাক করে রাহিকে ভয় দেখাতে থাকে। সে বলে রাহি অনেক বেশি জেনে ফেলেছে। ঠিক তখনই রাজীব রায় চৌধুরী এবং তথাগতবাবু সেখানে পৌঁছে যান। মুহূর্তের মধ্যেই পুলিশও চলে আসে। হ্যারি পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে যায়। তখন পুরো পরিবার বুঝতে পারে তাদের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয়, নিজের পরিবারের মধ্যেই লুকিয়েছিল। শেষ দিনে আমরা দেখতে পাই সকাল হয়ে গেছে। সূর্যের আলো রাহুলের কেবিনে এসে পড়েছে। রাহুল ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। আইসিইউ থেকে তাকে সাধারণ কেবিনে সরিয়ে নেওয়া হয়। রাহি তার হাত ধরে পাশে হাঁটছিল। বড় পিসি, ভুলু দাদু, ঠাম্মা, কনক, রাজীব রায় চৌধুরী, তথাগতবাবু, সুজাতা, মিমো, নিম্পি আর তিতলি সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছিল। অনেক কান্না, ভয়, বিশ্বাসঘাতকতা আর লড়াইয়ের পর অবশেষে পরিবারে শান্তি ফিরে আসে। এই ছিল শুধু তোমারই জন্য ধারাবাহিকের আজকের পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তী পর্ব সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।